অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই। সেই মানুষটার কাছে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন। তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয়। তারপর তাকে যে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কে পাত্তা দিল, কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায়। মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়। চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না। তো আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। তো আজকে আমরা একটা মলে চলে গিয়েছি, আর একটু শীতের কেনাকাটা করব বাচ্চাদের জন্য, এই আর কি। তো কেনাকাটা সময় তো আর ভিডিও তেমন বানাতে পারিনি, কারণ বাচ্চাদেরকে নিয়ে কাপড় চোপড় পছন্দ করা আবার ভিডিও ওরকম করা হয়নি আমার। তো আমি যখন বাচ্চাদের কাপড় আমরা দুজনই আর কি পছন্দ করে নেওয়া হয়ে গেছে, তখন তারপরেই বাচ্চারা এদিকে দৌড়াদৌড়ি করছিল, তো ওদেরকে ভাবলাম যে একটু ভিডিও করি, স্মৃতিতে থাকলো বাচ্চারা ছোট সময় মলে গেলে কি করে, ওরা আসলে ওদের ফিলিংস কীরকম ওইটাই। আর সাথে আমারও এখানে খুব সুন্দর মানে ল্যাম্প লাইটগুলিও খুব পছন্দ হয়েছিল, তো আমি একটা নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই জন্যই আবারও একটু এদিকে ভিডিও করছিলাম আর কি। তো এখানে শোপিসগুলিও খুব সুন্দর, তবে অনেক দাম আর কি। এই মার্কেটে সব কিছুই অনেক দাম। আর আমার এই মার্কেটের ভিডিও করাটার একটাই উদ্দেশ্য ছিল, কারণ অনেকেই অনেক সময় আমাকে, অনেক আপু ভাইয়ারা মানে ফেসবুক পেজে বা ইউটিউবেতে অনেকেই কমেন্ট করেন যে আপু, আপনি আপনার বাচ্চাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস পরান আর সবই একই কালার, মানে দেখতে খুব ভালো লাগে মাশাল্লাহ বাচ্চাদেরকে, কিন্তু এগুলি কোথায় পান আপনি, এগুলি কোন মল থেকে কেনেন? বা আমি এই যে দেশে থাকি ওই দেশেও অনেক ফ্যামিলি আছে, ওরাও আমাকে বলে আর কি যে সাজেস্ট করার জন্য যে আসলে কোন মার্কেট থেকে কিনে, ওরা নাকি এরকম পায় না। তো আমি সেজন্যই আজকে আর কি এই মার্কেট থেকে একটু ভিডিও বানিয়েছি আর বলেছি আর কি যে এটা হচ্ছে আমাদের এখানের 24 এবং রেড টেক মার্কেটের নাম আর কি। তবে এই মার্কেটগুলিতে মানে এখানে তো আর একটা আর দুইটা নাই, একই আর কি মার্কেট, কিন্তু এটার শাখা তো অনেক আছে, প্রত্যেক এলাকাতেই আছে। তো খুবই পছন্দদায়ক, মেয়ে বাচ্চা বলেন ছেলে বাচ্চা বলেন সবার জন্য, জুতো থেকে এভারেজ সব। আপনি এই একটা মলে যদি আসেন, আপনার দ্বিতীয় কোনো মলে যাইতে হবে না। কিচেন সামান থেকে শুরু করে আপনি বাচ্চাদের যত ধরনের কাপড় চোপড় আছে সব কিছুই আপনি এই একই মার্কেট থেকে নিতে পারবেন। আর অনেক বেশি বড় না এই মার্কেটটা, নর্মাল আর কি, কিন্তু আপনার অনেক বেশি ঘুরতে হবে না, হাঁপাইতে হবে না। যেমন এই দেশে অনেক বড় মার্কেট আছে, সেটাকে আমরা সিডমল বলি আর কি, যেটা কথা। তো ওই মার্কেটে গেলে আপনি মার্কেটে ঘুরতে ঘুরতে একদম কাহিল হয়ে যাবেন, কিন্তু কাপড় ম্যাচ করতে পারবেন না, বিশাল বড়। তো ওই জন্যই এটা ছোটোর মাঝে দেখতে, তারপরও একদম সব হাতের কাছে পাওয়া যায়, সেজন্য আমার কাছে খুব ভালো লাগে। আর আমরা যেহেতু রাতের বেলায় বেশিরভাগ বের হতে হয়, বিকেলবেলা তেমন আমাদের সময় থাকে না, তো সেজন্য আমরা এই মার্কেটটাতে যেতে চাই, যেন অল্প সময়ে সব কিছু দরকারি জিনিসপত্র আমরা কিনে নিয়ে আসতে পারি, এই আর কি। তো আমরা নিচে চলে আসছি এখন রিসেপশনে আসার পরে ওইদিকে ওর মানে আদেল আবদুল্লার পাপা আর কি, উনি দেখতেছে ওইখানে মানে সব কিছু দিয়ে যে দাম টাম কেমন আসে। আর ওইদিকে আমি আর ওইখানে রিসেপশনে আমি কখনোই থাকি না, তো এদিকে আমি নিচে আর কি যে জুয়েলারি কালেকশনগুলি ছিল ওইগুলি দেখতেছিলাম। তো বাট জুয়েলারি কালেকশনগুলি অনেক সুন্দর আসছে, অনেক বড় বড় জিনিস। তো আর এই যে ছোট ছোট আংটি, বাট অনেক পছন্দ হয় এই আংটিগুলি, আমার কিনতে খুব শখ হয়, কিন্তু আমার আঙ্গুলে এগুলি লাগে না। একবার কিনছিলাম, তো কেনার পরে পুরোটাই ডস হয়েছে, কারণ আমার হাতে লাগে না এগুলি, মানে ছোট হয় আমার হাতের জন্য।
তো হয়তোবা অনেক সময় নিয়ে মানে ২০ স্টাইলে হয়তোবা পাওয়া যেতে পারে হাতের মাপে সেম, সেম। আর এগুলি হচ্ছে মেয়ে বাচ্চাদের তো সব কালেকশনই খুব সুন্দর। ওদের জিনিসপত্রই আমার কাছে ভালো লাগে, জামা-কাপড় থেকে সবকিছু। তো এই আরকি একটু ঘুরে নিলাম আমি, আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার সাথে ঘুরতেছেন যারা, অবশ্যই ভালো লাগবে। আর এই যে এদিকে হচ্ছে আমাদের কসমেটিক, ফাউন্ডেশন যত ধরনের ম্যাক্সের কসমেটিকগুলি তো অনেক ভালো। আবার এদিকেও হচ্ছে আর কি কিচেন সামানগুলি। তো আমি সময়ের জন্য আর দেখাতে পারবো না। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। কথা শেষ করছি। তো পরবর্তী রেসিপি বা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই একটা করে লাইক আর কমেন্ট করবেন আমার ভিডিওতে। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।